রাইডার্স টু দ্য সি এর সম্পূর্ণ বাংলা অনুবাদ ও ব্যাখ্যা এর চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা দেখছিলাম যে মরিয়া, ক্যাথলিন এবং নোরার মধ্যে কথোপকথন হচ্ছিল। অলরেডি বার্টলি চলে গেছে তাদের বাট থেকে, সে সমুদ্র যাত্রা করছে এবং মরিয়াকে যখন এই কেকটি হাতে দেওয়া হলো যে তুমি এই রুটিটি নিয়ে বার্টলির হাতে দাও, বার্টলি এটি নিয়ে যেতে পারবে, সে না খেয়ে থাকবে তাছাড়া। মরিয়া তখন রুটিটি হাতে নিল, তখন সে বলবে উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ। ইট বলতে বোঝাচ্ছে ওই স্প্রিং ওয়েলের কথা বলা হচ্ছে, যেখানে ঝর্ণার যে কূপটা আছে সেই কূপের কথা বলা হচ্ছে, যে ওই কূপে কি আমি এত তাড়াতাড়ি যেতে পারবো? এটা সে সন্দেহ করছে, কারণ সে বয়স্ক, সে খুব দ্রুত হাঁটতে পারে না। ওই কূপের কাছে তার পক্ষে যাওয়া সম্ভব হবে কিনা বার্টলি যাওয়ার আগে, এটি সে সন্দেহ করছে। ক্যাথলিন তখন বলছে ইফ ইউ গো নাও কুইকলি, তুমি এখনই রওনা দাও তাহলে তুমি যেতে পারবা, আর দেরি করলে আর যেতে পারবা না তুমি। তো আমরা জানি যে মা মেয়ের এরকম কথাবার্তা কিন্তু হয়ে থাকে, সব জায়গায় হয়। মরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টিডিলি, মরিয়া তখন দাঁড়ালো আনস্টিডি, যেন সে একটু দুলছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সেভাবে দাঁড়িয়ে গেল। এবং তারা জানে যে এই ভদ্র মহিলার শারীরিক অবস্থা ভালো না, তারপরেও সে মুভ করতে পারে। আমরা জানি যে গ্রামের মানুষেরা, বিশেষ করে এই যে চরের মানুষেরা, এরা মানসিকভাবে খুব স্ট্রং হয়ে থাকে। ইটস হার্ড সেট আই হ্যাভ টু ওয়াক। সে তখন বলছে কি নিয়তি, কি নির্মম নিয়তি আমাদের, যে আমাকে হাঁটতে হবে এখন। ক্যাথলিন তখন লুকিং অ্যাট হার অ্যাংশাসলি, তার দিকে তাকিয়ে খুব উদ্বিগ্নভাবে তাকালো তার মায়ের দিকে। যখন দেখলো যে এ তো পড়ে যেতে পারে, তখন তাকে লাঠি দিল, হাতে স্টিক দিল এবং বলল নোরা, আর মেবি শি উইল বি স্লিপ অন দ্য স্টোন। বলল যে নোরা তুই মাকে একটা দে, লাঠি দে, মাকে মায়ের লাঠি, একটি লাঠি না, লাঠিটি দে, লাঠিটি দাও, আর তাছাড়া মা পড়ে যাবে, স্লিপ করবে, পিছলে যাবে অন দ্য বিগ স্টোনস, বড় পাথরের উপর যখন হেঁটে যাবে তখন সে পিছলে যাবে। একটা লাঠি দাও তার হাতে। নোরা জিজ্ঞাসা করলো হোয়াট স্টিক, কোন লাঠি? ক্যাথলিন বলল দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম কনেমারা, যে স্টিকটা কনেমারা থেকে মাইকেল কিনে এনেছিল। তো আমরা বুঝতে পারলাম যে ব্রিং করে এনেছিল। তো এখানে দেখলাম আমরা যে এই স্টিকটা মাইকেলের হাতের কেনা, তার মানে এই স্টিকটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এই স্টিকটা মাইকেলের কেনা, তার মানে মাইকেল স্টিক কিনে মাইকেল যেভাবে মারা গেছে হয়তো তার মাও মারা যেতে পারে। তো মরিয়া টেকিং এ স্টিক, নোরা গিভস হার। তো মরিয়া তখন কথা বলছে এবং নোরা কিন্তু একটি লাঠি নিয়ে তার হাতে দিল। তখন মরিয়া বলছে ইন দ্য বিগ ওয়ার্ল্ড, উনি কিন্তু একটি চিরসত্য কথা বলছে, যে সবসময় যেটি হয়ে থাকে পৃথিবীতে, যেটি ঘটে থাকে, ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম। সবসময় বৃদ্ধ মানুষেরা তাদের পিছনে তাদের বংশধরদেরকে রেখে যায়, ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন, এবং বিভিন্ন জিনিস তারা করে পৃথিবীতে, জমি, ধন সম্পদ, বাড়িঘর, পশু পাখি, গবাদি পশু, অনেক কিছু করে তারা, করে তাদের ছেলেদের জন্য এবং তাদের বাচ্চাদের জন্য রেখে যায়। বাট ইন দিস প্লেস, কিন্তু এই যে একটি বাড়ি, আমার এই বাড়িটা, ইট ইজ দ্য ইয়াং ম্যান টু বি লিভিং থিংস, শুধুমাত্র এই বৃদ্ধ মহিলারাই এগুলো রেখে যায়, বিহাইন্ড ফর দেম দ্যাট টু বি। তার মানে যেটি এই বৃদ্ধ মানুষের করার কথা ছিল, সেটি বৃদ্ধ মানুষ না করে এই ইয়াং মানুষেরাই বরঞ্চ আমাদের জন্য সবকিছু করে রেখে যায়, আর আমরা সেগুলো ভোগ করি। তো আমরা জানি যে অলরেডি মরিয়ার বেশ কয়েকজন মারা গেছে, এবং তারা, এবং সবসময় আমরা জানি যে বৃদ্ধ লোকেরাই তাড়াতাড়ি মরে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইয়াং ম্যানরা সবসময় সমুদ্রে যাচ্ছে এবং সমুদ্রে গিয়ে তাদের মৃত্যু হচ্ছে। এই জন্য ইয়াং ম্যানরা, পুরুষ মানুষটা বেঁচে থাকছে না, এবং পুরুষ যারা কম বয়সী তারা বেঁচে থাকছে না, সেখানে মহিলারা বেঁচে থাকতে পারছে। হি গোজ আউট স্লোলি, সে কি করলো, আস্তে আস্তে বাইরে চলে গেল। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, নোরা আস্তে আস্তে বাইরে গেল, এবং মরিয়া যখন বাইরে গেল তখন নোরা মইয়ের কাছে গেল। আমরা কিন্তু মইয়ের কথা ভুলে গেছিলাম, তাই ওই যে মই দিয়ে কিন্তু ওরা যে কাপড়টা
সামলে রেখেছে, সেই কাপড়টা কিন্তু তারা উপরে রেখে দিয়েছে সামলে। এখন তারা চিন্তা করছে যে এই কাপড়টা নামানো যায় এবং মাকে সরিয়ে দেওয়া হয়েছে। মা এই বাড়িতে আর নাই। ক্যাথলিন বলছে, ওয়েট নোরা, মেবি শি উড টার্ন ব্যাক কুইকলি। সে কিন্তু খুব দ্রুতই ফিরে আসতে পারে, টার্ন ব্যাক করতে পারে। শি ইজ দ্যাট সরি, গড হেল্প হার, ইউ উডন্ট নো দ্য থিং শি উড ডু। শি ইজ দ্যাট সরি, সে এতটা দুঃখিত, এতটাই কষ্ট পেয়েছে। হায় আল্লাহ, তাকে তুমি সাহায্য করো, তাকে তুমি বাঁচাও। ইউ উডন্ট নো দ্য থিং শি উড ডু। সে কি করবে তুমি জানো না আল্লাহ। সেই এইবার যদি কিছু দুর্ঘটনা ঘটে যায়, তাহলে যদি মাইকেলের কাপড় চোপড়ে এগুলো হয়ে থাকে, তার মানে মাইকেল যদি সলিল সমাধি হয়ে থাকে, এই মাইকেলের কবর যদি এই সাগরেই হয়ে থাকে, তাহলে সে অনেক কষ্ট পাবে। নোরা তখন বলছে, ইজ শি গান রাউন্ড বাই দ্য বুশ? নোরা জিজ্ঞাসা করছে, সে কি ঝোপ পার হয়েছে? ওই ঝোপটা যে আছে এর রাস্তায়, মানে স্প্রিং ওয়েলের রাস্তায়, ওই ঝর্ণার কূপের রাস্তায় যে ঝোপটা আছে, এই ছোট ঝোপটা কি পার হয়েছে? মায়ের কথা জিজ্ঞাসা করছে। মরিয়া কি পার হয়েছে? ক্যাথলিন তখন তাকিয়ে দেখছে যে পার হয়েছে কিনা। সে বলল যে হ্যাঁ, পার হয়ে গেছে। থ্রো ইট ডাউন কুইকলি, ওটা উপর থেকে ফেল। তার মানে এর মধ্যে কিন্তু নোরা উপরে উঠে গেছে, মইয়ের উপরে উঠে গেছে এবং মইয়ের উপর থেকে সে তাকিয়ে নিচে দিয়ে কথা বলছে। এবং তখন ক্যাথলিন বলছে, খুব তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি ওটা ফেল। ফর দ্য লর্ড নোজ হোয়েন শি উইল বি আউট অফ ইট এগেন। কে জানে হোয়েন শি উইল বি আউট অফ ইট এগেন, কে জানে এই ভয়ঙ্কর দুরবস্থা থেকে, এই ভয়ঙ্কর দুরবস্থা থেকে এই ভদ্র মহিলা কবে বের হতে পারবে, এই ভদ্র মহিলা আদৌ বের হতে পারবে কিনা। নোরা তখন বলছে, গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট। লফট মানে মাচা। আমরা জানি যে গ্রামে রান্নাঘরগুলোতে বিভিন্ন জায়গায় এবং খড়ের ঘরগুলোতে মাচা থাকে, যেখানে স্টোর রুমের মতো করে স্টোর রুমে মাচা রাখা হয়। যেমন আমরা সাধারণত তাক ব্যবহার করি, শেলফ ব্যবহার করি, তারা এই মাচাটি ব্যবহার করে। উপরে উপরে থাকে এই মাচাটি। এই মাচা থেকে সে বান্ডেলটা নামালো। দ্য ইয়াং প্রিস্ট সেড, এবং নোরা কিন্তু কথাটি বলছে যে এই যে কম বয়সী যে প্রিস্ট আছে, প্রিস্ট মানে পাদ্রী আছে, সে বলেছিল যে হি উড বি পাসিং টুমরো। সে কি করবে? সে আগামীকাল যাবে, সে আগামীকাল যাবে। অ্যান্ড উই মাইট গো ডাউন অ্যান্ড স্পিক টু হিম বিলো। এবং সে যখন যাবে নিচে, যখন নৌকায় চড়বে, তখন আমরা গিয়ে তাকে যেন বলে আসি যে এই যে এই কাপড়গুলো, এই কাপড়গুলো সত্যি সত্যি মাইকেলের কিনা, শিওরলি নিশ্চিতভাবে মাইকেলের কিনা, এটি যেন নৌকায় গিয়ে আমরা তাকে বলে আসি। এটি নোরা ক্যাথলিনকে বলল এবং তাদের সে বুঝতে পারবে যে এটি অ্যাকচুয়ালি কাপড়গুলো কার। তা না হলে সে কাপড়গুলো আবার ফেরত নিয়ে গিয়ে বলবে যে না, এই কাপড়গুলো মাইকেলের না, তোমরা অন্য কাউকে খুঁজে দেখো। ক্যাথলিন টেকিং দ্য বান্ডেল, এই বান্ডিলটা ক্যাথলিন হাতে নিল, হাতে নিয়ে বলছে, ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড? ক্যাথলিন ওনাকে জিজ্ঞাসা করলো, এই যে এই বান্ডিলটা যে এই পাদ্রী নিয়ে আসছে, কিভাবে এই বান্ডিলটা পাওয়া গেছে, তা কি বলেছে? এগুলো কিভাবে পাওয়া গেছে এই কাপড়গুলো? নোরা ল্যাডার থেকে, মইয়ের উপরের প্রান্তে ছিল, সে নিচে নেমে আসলো। তখন বলছে, নিচে নেমে বলে, না, কামিং ডাউন, নিচের দিকে নামছে এবং বলছে, দেয়ার ওয়ার টু মেন। উনি বলল, উনি বলল মানে পাদ্রী বলেছে যে দুইজন লোক ছিল। অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ পোটিন, এবং তারা বৈঠা বয়ে বয়ে, তারা নৌকা বৈঠা বয়ে নৌকা চালাচ্ছিল। বৈঠা বাওয়া বা দাঁড় বাওয়া, দাঁড় বেয়ে নৌকা চালাচ্ছিল উইথ পোটিন, এক ধরনের মদ নিয়ে তারা নৌকায় ছিল, নৌকাতে এক ধরনের মদ ছিল। এবং এই নৌকায় যখন যাচ্ছিল, তারপরে দেখলাম যে আরো একটা আইরিশ আইটেম পেলাম আমরা, সেটা প্রোটিন, তারা প্রোটিন খেয়ে থাকে। বিফোর দ্য কক্স ক্রোড, মানে মোরগ ডাকার আগে, মোরগ আমরা জানি যে শেষ রাতে মোরগ ডাকে, এই শেষ রাতে মোরগ ডাকার আগে তারা নৌকা চালাচ্ছিল। অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম, এবং তাদের যে দুজনের যে দাঁড় ছিল বা বৈঠা ছিল, এই বৈঠার যখন তারা পানিতে বৈঠা বইছেছিল, একটির সঙ্গে এই তার ডেড বডিটা, তার বডিটা লেগে যায়। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাকস, এবং তারা কি করেছিল তখন?
দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিফস অফ দ্য নর্থ, ব্ল্যাক ক্লিফস অফ দ্য নর্থ। তো আমরা ওর দেখি, এই যেগুলোকে ওর বলা হয়, দাঁড় বা বৈঠা। এইটা যখন মানুষ নিচে নামায় তখন কিন্তু আমরা কি করছি, তখন আমরা দেখি যে এটি দিয়ে কারো কারো মানে নিচে যদি মাছ থাকে তাহলে মাছের গায়ে রাখতে পারে, কিন্তু ডেড বডি তো মুভ করতে পারে না, তখন এই ডেড বডির সঙ্গে এটি লেগে যায়। অ্যান্ড দ্য ওর অফ অন অফ দেম কট দ্য বডি, এবং তাদের একজনের দাঁড়ের সঙ্গে, এই দাঁড়ের সঙ্গে তার বডিটা লেগে গিয়েছিল। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিফস অফ দ্য নর্থ, উত্তরের যে কালো পাহাড়গুলো আছে, কালো খাড়া পাহাড়গুলো যে আছে, ক্লিফ গুলো আছে, এই উত্তরের পাহাড়গুলো তারা তখন পার হচ্ছিল। এই কালো পাহাড়, উত্তরের পাহাড়ের পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখন তার ডেড বডিটা সাথে এই ওর বা দাঁড়ের সঙ্গে লেগে যায়। তো ক্লিফস বলতে আমরা বুঝিয়ে যে যেটা উঁচু একটা জায়গা, উঁচু জায়গা, সাগর থেকে সাধারণত এরকম ক্লিফ উঠে যায়, ক্লিফস বলা হয় এটাকে, ক্লিফস, খাড়া পাহাড়, ক্লিফস। ক্যাথলিন তখন ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, সে বান্ডেলটা ওপেন করার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি কি আছে এখানে, গিভ মি আ নাইফ করার চেষ্টা করছে এবং বলছে যে আমাকে একটা চাকু দাও, আমাকে একটা চাকু দাও। তার মানে হচ্ছে যে এটি বান্ডেলটা খোলা যাচ্ছে না, বান্ডেলটা শক্ত হয়ে গেছে, মানে গিট্টুটা, নটটা শক্ত হয়ে গেছে। নোরা দ্য স্ট্রিংস পেরিশড উইথ দ্য সল্ট ওয়াটার, নোরাকে বললো নোরা আমাকে চাকু দাও, চাকু দে, এই যে স্ট্রিংটা, দড়ির যে ইটা, দড়ির যে গিট্টুটা, এই কিছুটা নষ্ট হয়ে গেছে উইথ দ্য সল্ট ওয়াটার, লবণাক্ত পানিতে। তো লবণাক্ত পানি আমরা জানি সাগরে লবণাক্ত পানি থাকে। অ্যান্ড দেয়ার ইজ এ ব্ল্যাক নট, এখানে একটা ব্ল্যাক নট লেগে গেছে। ব্ল্যাক নট মানে যে নটটা সহজে খোলা যায় না, শক্ত গিট্টু, মানে যে শক্ত গিট্টুটা খোলা যায় না, বরং কাটতে হয়। অন ইট ইউ উডন্ট লুজেন ইন এ উইক, এমনই একটা গিট্টু পড়ছে যে গিট্টু চেষ্টা করে করে এক সপ্তাহ খোলা যাবে না, এক সপ্তাহে খোলা যাবে, এটা এক্সাজারেশন, এটা হাইপারবোল। এখানে কিন্তু যেটি বোঝানো হচ্ছে যে এটি খুবই ডিফিকাল্ট একটি নট হয়েছে। তো আমরা নট বুঝি নেই, এই যে এটাকে নট বলে, এটাকে গিট্টু বলে বা নট বলা হয়। নোরা বলছে তখন, নোরা বলছে যে নোরা তাকে একটা চাকু আগিয়ে দিল। আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ এ লং ওয়ে টু ডোনেগাল, বলছে যে এটা তো ডোনেগাল থেকে অনেক দূরে, ডোনেগাল যাওয়া তো অনেক দূরে যেতে হয়, ডোনেগাল নাকি অনেক দূরে, নোরা তখন বলছে। ক্যাথলিন বলছে, সে তখন ওই যে দড়িটা কাটছে, কাটিং দ্য স্ট্রিং, দড়িটা কাটছে। ইট ইজ শিওরলি, হ্যাঁ ডোনেগাল অনেক দূরে। দেয়ার ওয়াজ এ ম্যান ইন হেয়ার এ হোয়াইল অ্যাগো, একটু আগেই একজন লোক এসেছিল এখানে, এখানে একটু আগেই একটা লোক এসেছিল। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, এই চাকুটা তার কাছ থেকে কিনেছে, এই চাকুটা যে তুই দিলি, এই চাকুটা ওর কাছ থেকে কিনেছে, লোক এসেছিল। অ্যান্ড হি সেড, এবং সে বলল আমাকে যে ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স, ওই যে রক্স বলতে বোঝাচ্ছে পাহাড়গুলো, দূরে যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দ্য রক্স বিয়ন্ড, মানে ওই যে ওপারের, ওপারের যে পাহাড়গুলো আছে, সেই পাহাড়গুলো থেকে যদি তুই হেঁটে রওনা দিস, হেঁটে রওনা দিলে ইট উড বি 7 days ইউ উড বি ইন ডোনেগাল, তার মানে তোর ওখান থেকে ডোনেগাল যেতে 7 দিন লেগে যাবে হেঁটে যেতে। ওয়াও, অনেক রাস্তা। নোরা তখন বলছে, and what time would a man take and he floating, তাহলে একজন মানুষ হেঁটে যেতে লাগে হচ্ছে 7 দিন, তাহলে একজন মানুষের ভেসে যেতে কত সময় লাগবে? ক্যাথলিন opens the bundle and takes out a bit of a stocking, এর মধ্যে সে প্রশ্নটি করলো এবং প্রশ্ন পরে সে কিন্তু কি করলো, বান্ডিলটা খুলে ফেললো এবং বান্ডিল থেকে এক টুকরো মোজা বের করলো, a bit of a stocking, একটি মোজার একটি টুকরো বের করলো। they looked at them eagerly, তারা কি করলো, তারা খুব উৎসাহের সাথে তাদের দিকে তাকালো, উৎসাহের সাথে তারা এইগুলোর দিকে তাকালো। এইগুলো বলতে আমরা বোঝাচ্ছি যে কাপড়গুলোর দিকে তাকালো। ক্যাথলিন তখন বলছে ইন এ লো ভয়েস, লো ভয়েস মানে হচ্ছে নিচু স্বরে ক্যাথলিন বলছে, দ্য লর্ড স্পেয়ার আস, হে লর্ড তুমি আমাদেরকে বাঁচাও, স্পেয়ার মানে ক্ষমা করো, নিচু স্বরে বলছে হে লর্ড তুমি আমাদের ক্ষমা করো। তার মানে সামথিং, সে কিছু দেখেছে যেটি খুবই মানে দুঃখজনক। নোরা ইজন্ট ইট এ কোয়ার হার্ড থিং টু সে, নোরাকে বলছে, নোরা আমরা এটি এখানে চিহ্ন দেখছি, চিহ্ন দেখে বুঝতে পারছি যে এটি কিন্তু সিম্পল কোনো চিহ্ন না, এটি এক্সক্লামেশনের চিহ্ন, এখানে স্যাডনেস, সরো চলে এসেছে তার মধ্যে। সে ক্যাথলিন নোরাকে বলছে, নোরা isn't it a queer third thing to say if it's his there surely, এটা খুবই কঠিন এবং অস্বাভাবিক একটি জিনিস যে এই মোজাগুলো তারই,
এই মোজাগুলো মাইকেলেরই। নোরা তখন বলছে আই উইল গেট হিজ শার্ট অফ দ্য হুক, আমি হুক থেকে মানে হ্যাঙ্গারে তার শার্ট ঝোলানো আছে, হুকের সঙ্গে আমরা জানি যে হুকের সঙ্গে আমরা শার্ট বা অন্যান্য কাপড় চোপড় ঝুলিয়ে রাখি, এভাবে সব জায়গায় রাখা হয়। তো এই হুকের সঙ্গে তার যে কাপড়টা জামাটা ঝুলানো আছে, এই ঝুলানো কাপড়টা আমি খুলে দেখি, দ্য ওয়ে উই ক্যান পুট দ্য ওয়ান ফ্লানেল অন দ্য আদার, যেভাবে আমরা একটা ফ্লানেল কাপড়ের উপরে আর একটা ফ্লানেল রেখেছিলাম, সে লুকস থ্রু সাম ক্লথ, সে কি করলো কিছু কাপড়ের মধ্যে দেখতে শুরু করলো, হ্যাঙ্গিং ইন দ্য কর্নার, যেটা এক কোনায় ঝুলছিল কিছু কাপড়। ইটস নট উইথ দেম, না না এই যে এই ফ্লানেলের যে কাপড়টা বানিয়েছিলাম এটা কিন্তু এখানে নাই, এখানে নাই। ক্যাথলিন হোয়ার উইল ইট বি, এটা কোথায় থাকবে, এটা কোথায় থাকবে, ক্যাথলিনকে জিজ্ঞাসা করছে যে এই এটা কোথায় আছে। তো আমরা জানি যে যেভাবে সাধারণত কাপড় ঝোলানো থাকে। আর ক্যাথলিন তখন বলছে আই অ্যাম থিঙ্কিং বার্টলি পুট ইট অন হিম ইন দ্য মর্নিং। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে সে বলছে যে যে কাপড়টা সে রেখেছিল নতুন কাপড় বানানো, পুরাতন কাপড়ের উপরে নতুন নতুন ফ্লানেলের একটা কাপড়, একটি নতুন কোট বানিয়ে রেখেছিল, সেটা কে করেছে, তখন সে বলছে আমার মনে হয় যে বার্টলি সকালবেলা এটা পরেছিল। ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইট, কারণ ওর শার্টে প্রচুর লবণ লেগে ভারী হয়ে গেছিল। পয়েন্টিং টু দ্য কর্নার, এবং সে কর্নারের দিকে নির্দেশ করে বলল দেয়ার ইজ এ বিট অফ এ স্লিভ ওয়াজ অফ দ্য সেম স্টাফ, ওখানে হাত দিয়ে দেখো এই কাপড়েরই, স্টাফ মানে কাপড়, এই একই কাপড়ের একটা হাতার টুকরা, হাতার একটা অংশ আছে, স্লিভ মানে হাতা, আর জামার হাতা থাকে যে সেই হাতার কথা বলছে, হাতার যে একটা টুকরা আছে সেই কাপড়টা এনে দেখো, গিভ মি দ্যাট অ্যান্ড ইট উইল ডু, ওইটা নিয়ে আসো, তাই বুঝবো যে এই কাপড় আর সেই কাপড় মিলে গেছে কিনা। তার মানে যে জামাটা এই বান্ডিলের মধ্যে পাওয়া গেছে সেই জামাটা আরেকটি, এই জামার কাপড় দিয়ে আরো একটি জামা বানানো হয়েছিল এবং সেই কাপড়টি এখানে পাওয়া যাচ্ছে না, কিন্তু একটি অংশ আছে যে অংশটা হাতার অংশ থেকে রাখা হয়েছিল, সেটির সঙ্গে এটি মিললেই বোঝা যাবে যে এই কাপড়টাই অ্যাকচুয়ালি সেই কাপড়। গিভ মি অ্যান্ড গিভ মি দ্যাট, আমাকে ওইটা দাও, অ্যান্ড ইট উইল ডু, এবং এটা দিয়ে চলবে, এটা দিয়ে বোঝা যাবে যে হ্যাঁ। নোরা ব্রিংস ইট, নোরা তখন ওই কাপড়ের টুকরাটা নিয়ে আসলো তার কাছে, অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্লানেল, এবং তারা তখন কি করলো এই ফ্লানেলের টুকরাটা তুলনা করে দেখলো, মিলিয়ে দেখলো যে হ্যাঁ এটাই কিনা। ওয়াও, এখানে কি পজিটিভ হলে ভালো না নেগেটিভ হলে ভালো? ইয়েস, এই রেজাল্টটা নেগেটিভ হলেই ভালো, কিন্তু রেজাল্টটা পজিটিভ। ইটস দ্য সেম স্টাফ, ইটস দ্য সেম স্টাফ, হ্যাঁ একই নোরা। But if it is itself, are not there great rolls of it in the shops of Galway? তখন বলছে যে আমরা যে ভাবছি যে একই কাপড় মিলে গেছে তাহলে ওরই কাপড়, কিন্তু গলওয়ের যে বাজার আছে সেই বাজারে কি এই একই রকম কাপড়ের বড় বড় রোল থাকে না, বড় বড় রোল থাকতে পারে না? তো এই রোল দিয়ে মাইকেল বা বার্টলির কাছে বিক্রি করেছে কয়েক গজ, তো বাকি কাপড়গুলো তো বিক্রি করেছে অন্য কারো কাছে, তো অন্য কাপড় অন্য কেউ তো এই কাপড়গুলো দিয়ে বানিয়ে থাকতে পারে, এবং এই কাপড়গুলো তো তাদেরও হতে পারে। হ্যাঁ, সন্দেহ কিন্তু তৈরি হলো যে এটি হতেও পারে, নাও পারে। বাট ইফ ইট ইজ ইটসেলফ, আর নট দেয়ার গ্রেট রোলস অফ ইট ইন শপস অফ গলওয়ে, গলওয়ের দোকানে কি এগুলোর বড় বড় রোল আছে না? রোল বলতে কাপড়ের রোলের কথা বলা হচ্ছে, তার মানে ফ্লানেলের রোলের কথা বলা হচ্ছে। অ্যান্ড ইজন্ট ইট মেনি অ্যানাদার ম্যান মে হ্যাভ এ শার্ট অফ ইট, এবং অন্য লোকেরাও কি এই শার্ট বানাতে পারে না, অ্যাজ ওয়েল অ্যাজ মাইকেল হিমসেলফ, মাইকেল যেভাবে বানিয়েছিল এরকম শার্ট কি ওরাও বানাতে পারে না? হ্যাঁ অবশ্যই পারে। পরবর্তীতে কি হচ্ছে আমরা দেখি, নোরা তখন বলছে হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্ট দ্য স্টিচেস। নোরা কি করেছে, নোরা অ্যাকচুয়ালি তখন একটি হাতে সেই যে একটি যে মোজা পাওয়া গেছে সেই মোজাটা তার হাতে নিয়েছে এবং মোজাতে সেলাই গুনতেছে, সে কাউন্ট মানে গোনা, স্টিচ মানে সেলাই, এবং সে চিৎকার করে উঠলো, এবং সে সেলাই গুনে কিন্তু সে চিৎকার করে উঠলো, উঠে বলছে ইটস মাইকেল, এটা মাইকেলের, ক্যাথলিন ইটস মাইকেল, এটা মাইকেলের, গড স্পেয়ার হিজ সোল, আল্লাহ তাকে বাঁচাক, আল্লাহ তাকে ক্ষমা করুক। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে হোয়েন শি হিয়ার্স দিস স্টোরি, যখন এই গল্প
মা শুনবে তখন সে কি বলবে? When she hears this story and Bartley on the sea, এবং এই সময় সমুদ্রে কেন যে বার্টলি গেল? বার্টলি সমুদ্রে আর মা যদি জানে যে মাইকেলের ডেড বডি পাওয়া গেছে, তাহলে এখন কি হবে? চিন্তা কর কি হবে? এটা বলে ক্যাথরিন কিন্তু চিৎকার করা শুরু করলো। তাহলে আমরা পঞ্চম পর্বে বাকি অংশটুকু শেষ করছি। উইশ গুড লাক।